রেসিপি শেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব মজাদার হোটেল স্টাইলে স্মোকি ফ্লেভারের বটি কাবাব। এখানে আমি স্টেপগুলো খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি এবং যেসব ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি এগুলো আপনারা প্রপারলি এভাবে করলে আপনারা এই হোটেলের টেস্টে স্মোকি ফ্লেভারি বটি কাবাবটি বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন শুরু করি। বটি কাবাবের জন্য আমি এখানে কিউব করে মাংস কেটে নিয়েছি। মাংসের সাইজগুলো এক হলে খুব ভালো হবে এবং তেল আর হাড্ডি অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। মাংসের কিউবগুলোতে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেলে ভাজা 2 টেবিল চামচ ব্লেন্ড করা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি আদা বাটা। দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া সামান্য একটু করে, ব্লেন্ড করা কাঁচা পেঁপে দিয়ে দিব। অবশ্যই খোসা সহ ব্লেন্ড করতে হবে। 2 টেবিল চামচের একটু বেশি পরিমাণ ইউজ করেছি আমি। লবণ দিব স্বাদ মতো 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো মরিচের গুঁড়া। এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে পেঁপেটা বেশি ইউজ করেছি কারণ আমি ম্যারিনেট করে রাখবো কম সময়। মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে মাংসে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা যদি পেঁপে কম ইউজ করেন অবশ্যই এটি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। খুব ভালোভাবে মিক্স করে আমি রেখে দিচ্ছি। 30 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো অনেক সফট হয়ে গেছে। এবার আমি এটি কাঠিতে গেঁথে নিব। কাঠিগুলো 30 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে যদি এটি কাঠের কাঠি হয়। আর আপনারা যদি লোহার স্টিক ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই। এবং ধীরে ধীরে স্টিকটি তৈরি করে নিতে হবে ঠিক এভাবে। খুব বেশি শক্ত করে গেঁথে নিব না, একটু করে স্পেস থাকবে। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি কাবাবটি দিয়ে দিচ্ছি। কাবাবটির গায়ে যেন অনেকগুলো মশলা থাকে এটি খেয়াল করতে হবে। এবার আমি মিডিয়াম আঁচে ভাজবো 10 মিনিট। মাংসগুলো অনেক বেশি সফট, এই কারণে খুব ধীরে ধীরে 2টি ভাজার কাঠির সাহায্যে আলতোভাবে উল্টিয়ে দিতে হবে এবং একটু করে মশলা যে ম্যারিনেশনের পর যেটা থেকে যায় বাটিতে সেটা আমি দিয়ে দিব কাবাবের গায়ে গায়ে। সাথে একটু করে তেল ব্রাশ করে দিতে পারি যদি দরকার পড়ে। ম্যারিনেশন সময় তেল ইউজ করার কারণে আমার তেলটা অনেক কম লাগে ফ্রাই করার সময়। ব্রাউন কালার হয়ে গেছে, বুঝতেই পারছেন কাবাবটি প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে স্মোক দিব। স্মোকের জন্য আমি কয়লা নিয়ে নিচ্ছি। কয়লাটি যে কোনো কয়লা হতে পারে। চুলোর আঁচে আপনি তাপ দিয়ে নেবেন। তাপ দিয়ে নেবার পরে একটি চামিচ বা ফয়েল পেপারের সাহায্যে আপনারা ঠিক এইভাবে আপনাদের কাবাবের ভিতরে দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিবেন। দেখুন অনেক ধোঁয়া চলে আসছে। হ্যাঁ, এবার আমরা ঢেকে দিব। খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে, প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে নিতে হবে। প্লেটে কাবাবটা নিয়ে নিচ্ছি। অনেক সুস্বাদু এবং স্মোকি একটা ফ্লেভার পাচ্ছি। আর এত সফট হবে আধা ঘন্টা ম্যারিনেটের পর আমি বুঝতেই পারি নাই। আমার কাবাবটি অনেক বেশি ইয়াম্মি এবং টেস্টি হয়েছে। এটা একবার মুখে দিলেই বোঝা যাবে। অবশ্যই ট্রাই